আর টি, এটাই তো মেন কাজ, তাই না? একটু আমাকে ভালো করে বলো তো এই জায়গায় কি কি নোন আছে তোমার। এসএটিপি বলার সাথে সাথে তুমি পি এর মানটা জানো না ভাইয়া? এসএটিপি বলার সাথে সাথে পি এর মানটা কত, 100 কিলো প্যাসকেল না? কোনো অ্যান্সার দেয় না। হ্যাঁ ভাই, তাহলে 100 কিলো প্যাসকেল থেকে তোমার আমি ইয়াতে চলে যাই, ওই নিউটন পার মিটার স্কয়ারে চলে যাই, আমি কেজি পার মিটার কিউবে বের করবো, আমি এসআই বের করতে চাচ্ছি। তাহলে কি 100 ইন্টু 10 কিউব নিউটন পার মিটার স্কয়ার, কোনো প্রবলেম নাই। টি এর মান তুমি কি জানো? টি এর মান হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 25 প্লাস 273 কেলভিন। তাহলে এটার মান আসে কত? 25 প্লাস 273 কত? 298। 298 কেলভিন। আচ্ছা, তারপরে আর এর মান যেহেতু আমি এই জায়গায় বসাচ্ছি হচ্ছে তোমার এসআই তে, তাই আর বসাবো হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। আচ্ছা, আমার একটা জিনিসই কিন্তু এই জায়গায় ভাইয়া জানা নাই, সেই জিনিসটা হচ্ছে এম এর মান, কারণ গ্যাসের কথা বলে দিছে, কোন গ্যাস কি গ্যাস কিন্তু কিছু বলে নাই, বলছে। তাহলে আমার এমটা বের করতে হবে। ছোটবেলা থেকে একটা সূত্র জেনে আসছি, ডাব্লিউ বাই এম ইজ ইকুয়ালস টু এন বাই এন এ, এটা ছোটবেলা থেকে জেনে আসছি না? তো এখান থেকে আমার এম বের করতে হবে। তাহলে এম ইজ ইকুয়ালস টু কি? এম ইজ ইকুয়ালস টু হচ্ছে ডাব্লিউ ইন্টু এন এ ডিভাইডেড বাই এন। ডাব্লিউর মান কত বলে দিছে দেখো, এই যে 1.03 ইন্টু 10 পাওয়ার নেগেটিভ 21, তার মানে কি 1.03 ইন্টু 10 পাওয়ার নেগেটিভ 21। এন এর মান কত তোমরা ছোটবেলা থেকে জানো, 6.023 ইন্টু 10 পাওয়ার 23 ডিভাইডেড বাই এন এর মান কত? -24 বসাতে হবে না, এসআই যেটা করতেছেন। বুঝলাম না। এসআই তে করতেছেন না, এটা তারপর পরে কি নিব, আমি আগে গ্রামে নিয়ে নিচ্ছি, আণবিক ভরটা গ্রামে নিয়ে তারপরে ওইটাই নিব, তুমি যেটা বলছো ওইটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার মান আসে হচ্ছে 12.40 গ্রাম পার মোল। এই যে এবার আমার গ্রাম পার মোল থেকে কেজি পার মোলে নিতে হবে, তাহলে হচ্ছে 12.40 ইন্টু 10 পাওয়ার নেগেটিভ 3 কেজি পার মোল। মান বসায় দিয়ে আসো। পি এর মান হচ্ছে তোমার 100 ইন্টু 10 কিউব, এম এর মান আসছে হচ্ছে 12.40 ইন্টু 10 পাওয়ার নেগেটিভ 3, আর এর মান আসছে 8.314, টি এর মান আসছে ভাইয়া 298। পুরাটা হচ্ছে ঘনত্ব, তার মানে আমি যেটা এককে বের করছি কেজি পার মিটার কিউব, এটার মান আসে কত 0.50 কেজি পার মিটার কিউব। এইটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, এটা মনে হয় আমাদের টাইপ থ্রি হবে, আমরা কি ঘনত্বতে টাইপ 3 ছিলাম? ঘনত্ব কি টাইপ 2 তে ছিল না টাইপ 3 তে ছিল? টাইপ 2। আচ্ছা, তাহলে এটা টাইপ 2, টাইপ 3 পরেরটা, এটা টাইপ 2। কারো কোনো প্রবলেম আছে এটা? কিছু বলে না কেন? না ভাই নাই। আচ্ছা আচ্ছা, তোমাদের প্রবলেম আছে? না ভাই। আগায় যাবো আগায় যাবো। জি ভাই, পরের প্রবলেম। হ্যাঁ আগাই আগাই, যত বেশি প্রবলেম করা যায় আজকে অনেক হ্যাঁ, রেকর্ডিং এ মনে হয় একটু সমস্যা হচ্ছে। কি সমস্যা? রাহুলেরও নাকি নেট বাজে। ছবি দিয়ে কি করবা? আরে ভাইয়ের লেখা বুঝে যায় নাকি, এটা মেইন। লেখা বুঝাতে তাহলে কি করবা? কি বললাম কি রে ভাই? আচ্ছা, টাইপ 3 তে আছে। টাইপ 3 হচ্ছে আয়তন সম্পর্কিত। সবাই কি আছে ক্লাসে নাকি জারিফ চলে গেছে? ভাই পাঠানের নেটের সমস্যা। জারিফ চলে গেছে তার। ভাই আচ্ছা, ভাই আমার আমার ও ওই যে স্ক্রিনশটটা লোড নিতেছে না। এমনকি তুমি আসো ক্লাসে না চলে গেছো? কথা বলবে কেমনে? মানে চলে যাবা আমি নাকি বসে বসে থাকবা? আচ্ছা আচ্ছা, দেখো তুমি রেকর্ড আরো দেখে 10 নিও, মিনিট। সমস্যা নাই। কালকের আগে রেকর্ড দেখে নিও, কালকে ক্লাস হবে কিন্তু। আচ্ছা সবার আচ্ছা, নেটের সমস্যা। তাহলে কলেজ থেকে আমারও এসে নেট দেখা একটু লাগবে। প্রবলেম আসলে। আচ্ছা শুরু করি, আসো।
আয়তন সম্পর্কিত প্রবলেম, এটা ছিল আমাদের প্রবলেম 5, এটা হচ্ছে প্রবলেম 6। আর দূর কি করে, হায় 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 হায়, ডিলেট হয়ে গেল। আচ্ছা প্রবলেম 6, আচ্ছা এটা হচ্ছে আয়তন সম্পর্কিত। আমি আজকে একটু ফাস্ট যাব কারণ এগুলা তোমাদের ইজি ইজি ম্যাথ, আমি যত ম্যাথ করাইতে পারি। লেখো 37°C তাপমাত্রায় এবং 1.01 বার চাপে, 37°C এবং 1.01 বার চাপে কোনো গ্যাসের 5.6 গ্রাম এর আয়তন কত হবে যদি গ্যাসটির বাষ্প ঘনত্ব 16 হয়? এটা করো, একদম ইজি ম্যাথ। ভাই বাষ্প ঘনত্ব কি শুধু এসটিপি এর জন্য? হ্যাঁ, বাষ্প ঘনত্ব কি শুধু এসটিপি এর জন্য? বাষ্প ঘনত্ব নরমালি এসটিপির হাইড্রোজেনের জন্যই ধরা হয়। এই কত আসছে ভাই 4.45। হ্যাঁ 4.45, বাকিরা আচ্ছা ভাই, এই কি ভাই বলো? আমি বাষ্প ঘনত্ব যে দ্বিগুণ করলে আণবিক ভর আসে, এটার প্রমাণ কেমনে, মানে এটা কোনো প্রমাণ আছে? এটা প্রমাণ তো মনে হয় নাই, এসএসসি তো হ্যাঁ, দেখো পাই নাকি প্রমাণটা, আমি একাডেমিক্যালি প্রমাণটা শিখে আপনার কথা কেটে কেটে আসতেছে, আমার। কিছু বুঝতেছি না ভাই। এই হ্যালো, হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ বললাম যে এটা প্রমাণ একাডেমিক্যালি শিখি নাই, তুমি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে হবে আছে নাকি। আচ্ছা ভাই, আচ্ছা দেখো, এই বাকিরা 4.45 লিটার না? 4.45 লিটার। এই যারা যারা করোনে আমার সাথে একটু দেখো, টি হচ্ছে 37°C, তার মানে হচ্ছে 310 কেলভিন। ডাব্লুর মান কত ভাইয়া? ডাব্লুর মান হচ্ছে 5.6 গ্রাম বলে দিছে। এম এর মান কত? এম এর মান হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ হবে ভাইয়া, বাষ্প ঘনত্বের দ্বিগুণ মানে 16 × 2 গ্রাম। তার গ্রাম তো দেখা যাবে না, আমি ফোর্সে গ্রাম লিখে ফেলছি, তার মানে এটা হবে তোমার 32 গেল। দেন পি এর মান বলে দিছে কত? 1.01 বার, তাহলে 1.01 বার মানে হচ্ছে 1 এটিএম। আচ্ছা সূত্র একটাই জানি, পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি ভাইয়া। পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি মানে কি ভাইয়া? পিভি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম আর টি। তো এখান থেকে ভি এর মান বের করতে হয়, ভি ইজ ইকুয়ালস টু কি? ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পি এম। তাহলে ডাব্লুর মান কত? ডাব্লুর মান বলে দিছে, ডাব্লুর মান বলে দিছে 5.6, আর এর মান বলে দিছে মানে আমরা জানি 0.0821,
আর টি এর মান কত ভাইয়া? টি এর মান হচ্ছে 310। তাই পি এর মান কত? পি এর মান হচ্ছে 180 এম এর মান কত? এম এর মান হচ্ছে 32। তাহলে এটা আসবে লিটার, অ্যান্সার আসবে হচ্ছে 4.4539 লিটার। ক্লিয়ার? হ্যাঁ, কয়টা প্রবলেম মোট যেন 18টা ছিল না? কি মোট প্রবলেম কয়টা? হ্যাঁ। না আরো আছে অনেক, দেখি যাইতে থাকি। ভাই পি এর মান যদি প্যাসকেলে নেই আর আর এর মান যদি ইয়াতে নেই 8.314, তাহলে কি হবে? তাহলে মিটার কিউবে আসবে ভাইয়া। ওইটা তো তোমার 4.45। তোমার তো এই জায়গায় ওইটা নেওয়া একটু প্যারা, কারণ তুমি আবার ডাব্লিউরও চেঞ্জ করতে হবে এই জায়গায়। ডাব্লিউ তখন কিসে বসাবা? কেজিতে। কেজিতে বসাবা, তো ওই এত প্যারা খেয়ে লাভ আছে? কেন কেজিতে কেন বসবো? মোট সংখ্যা তো সেমই থাকবে। এই সাইডে কেজিতে বসাতে হয় না? হ্যাঁ, না না, ওই কেজি কেন লাগবে তাই তো? 5.6 গ্রাম ওই সময় লিখতে হবে 5.6 ইন্টু 10⁻³ কেজি। কিন্তু ভাই মোল সংখ্যার সময় আমি ডাব্লিউ দিয়ে তো খালি মোল বের করবো। বুঝলাম না কি বলছো? ডাব্লিউ দিয়ে তো মোল বের করবো না, এটা তো। আচ্ছা তুমি মোল বের করতে ডাব্লিউ ভাই। চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তাহলে করো, সেম অ্যান্সার আসবে, তোমার মিটার কিউবে আসবে। তোমার তো লিটারে আসবে না, তোমার মিটার কিউবে আসবে। হ্যাঁ মিঠাই কি ব্যাস। হ্যাঁ সেম আসবে, দেখবা মিলবে। ওইটা আসবে হয়তো 4.45 ইন্টু 10⁻³ মিটার কিউব আসবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে মিলছে, আসো আগাই আগাই আগাবো। আগান ভাই আগান, দৌড় দিবো। এই বাকিরা তোমরা কথা বলো না কেন? হচ্ছে এই বাকিরা। জি ভাই। আচ্ছা, প্রবলেম 7, এটা খুবই মজার একটা প্রবলেম, এবং এই প্রবলেমটা হচ্ছে বুয়েটে আসছিল। এটা হচ্ছে বুয়েট কত সাল মনে নাই, বাট এটা আসছিল। এটা আমি একটু একটু সময় নিব তোমাদের করতে দিতে আর কি। দেখো, কঠিন CO2 এর ঘনত্ব 2.53 গ্রাম পার সিসি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 100 কিলো প্যাসকেল চাপে 0.1 ডেসিমিটার কিউব কঠিন CO2 গ্যাসে পরিণত হলে তার আয়তন কত হবে? এটা ট্রাই করো সবাই। হ্যাঁ, 140 লিটার। 140 লিটার আসে? হ্যাঁ। দাঁড়াও হ্যাঁ ভাই। দেখি মিলছে নাকি। 140 লিটার, গুড, সাবাস। এই বাকিরা করো।
হ্যাঁ, বাষ্প ঘনত্ব জানি কি ছিল পুরোপুরি ভুলে গেছি। বাষ্প ঘনত্ব মানে হচ্ছে তোমার, আমরা যেটা হালকা পাতলা শিখছিলাম সেই কনসেপ্টটা ছিল হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ করলে হচ্ছে আণবিক ভর পাওয়া যায়। কিন্তু বাষ্প ঘনত্বের মেন কনসেপ্টটা এরকম যে হাইড্রোজেন হচ্ছে হলো গিয়ে যতটুকু হাইড্রোজেনের ঘনত্ব ধরা হয় আর কি। তো বাষ্প ঘনত্ব মানে বেসিক্যালি হাইড্রোজেনের ঘনত্ব, আর যে কোনো কিছু ঘনত্ব ধরা হয় যে হাইড্রোজেন ঘনত্ব দ্বিগুণ করলে এটার ঘনত্ব পাওয়া যায়। মানে আমরা যে ম্যাথ গুলা করি সবগুলো হাইড্রোজেনের পার্সপেক্টিভে করি। এই বাকিরা করছো এটা? কি রে বাকিরা চুপচাপ থাকে কেন? আচ্ছা করে দিব। হ্যালো, ভাই একটু ভাই, ভাই প্রায় শেষ। ভাই অ্যান্সার কত? ওই যে 40 লিটার। আমি শুনিনি আসলে, কত বলছিলেন? 140 লিটার। 140। 140, হ্যাঁ ভাই, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা করে এই মিউট করো তোমার শব্দ হয়। আচ্ছা দেখো, মেন কনসেপ্টটা হচ্ছে এটা কেন বুয়েটে দিল হঠাৎ করে, মানে এই টাইপের একটা কনসেপ্ট আছে। সেটা হচ্ছে ধরো আমি একটা কঠিন বস্তু এ, এটারে আমি একটা তরলে বানাচ্ছি, তরলে আমি একটা বায়বীয় বানাচ্ছি, মানে গ্যাসীয় বানাচ্ছি এ, সবগুলো একটা নির্দিষ্ট পাত্রে করতেছি, অর্থাৎ এটা আবদ্ধ একটা পাত্র। ক্লিয়ার? আচ্ছা, কোন জিনিসটা কখনোই চেঞ্জ হবে না বলো তো? মল সংখ্যা। কোন জিনিসটা চেঞ্জ হবে না? ভর চেঞ্জ হবে না। তুমি কঠিন থেকে তরলে গেলে তার আয়তন চেঞ্জ হবে, কঠিন থেকে তার তরলে গেলে তার ঘনত্ব চেঞ্জ হবে না, বাট চেঞ্জ হবে। বাট একমাত্র একটা জিনিস কনস্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে ডাব্লু হচ্ছে সারা জীবন কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ যতটুকু তুমি বরফ নিছো না কেন, তুমি যদি পানির ভরটা ক্যালকুলেট করো ঠিক ততটুকুই আসবে, তুমি যদি গ্যাসের ভরটা ক্যালকুলেট করো ঠিক ততটুকুই আসবে। তার মানে ভর চেঞ্জ হবে না। তার মানে প্রথম দেখো বলছে কঠিন CO2 এর ঘনত্ব দেওয়া আছে, অর্থাৎ ডি দেওয়া আছে। বলছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 100 কিলো প্যাসকেল চাপে এত ডেসিমিটার কিউব কঠিন CO2 কে গ্যাসে পরিণত হয়। তার মানে এইটারে গ্যাসে পরিণত করতে বলছে, এবং ওই গ্যাসে পরিণত হওয়ার সময় টেম্পারেচার আর চাপটা দেওয়া আছে। তো আমার গ্যাসে পরিণত হওয়ার জন্য আমি তো ফর্মুলা কি জানি, পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। তাহলে আমরা পিভি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই এমআরটি। সামহাউ যদি আমি ডাব্লিউটা বের করে ফেলতে পারি, এখান থেকে আমি এখানের ভিটা বের করে ফেলতে পারবো না ভাইয়া? বুঝছো কি বলছি? জি ভাই। তাহলে ডাব্লিউটা আসবে, এটা তো আচ্ছা বলতো এই কেসগুলো কি কঠিনের না গ্যাসের? গ্যাস। গ্যাস। তা আমার ডাব্লিউটা আনার জন্য কার হেল্প লাগবে, গ্যাসের নাকি কঠিনের? কঠিনের। কঠিনের। তাহলে কঠিন অবস্থায়, কঠিন অবস্থায় ডি এর মান কত ভাইয়া? ডি এর মান হচ্ছে 2.53 গ্রাম পার সিসি। ভি এর মান কত? 0.1 ডেসিমিটার কিউব। যেহেতু গ্রাম পার সিসি আছে, আমি এটারে সিসি তে বানাইনি, অর্থাৎ 0.1 ইন্টু 10 কিউব সিসি। কোনো ঝামেলা আছে? তাই রো ইজ ইকুয়ালস টু যদি এম বাই ভি হয়, তাহলে এম ইজ ইকুয়ালস টু রো ভি। তাই আমাদের কেমিস্ট্রি ভাষায় তো এম ইজ ইকুয়ালস টু রো ভি হয় না ভাইয়া? এটা আমি দেখাইলাম তোমাদের মাথার মধ্যে যেই ফর্মুলাটা আছে সেটা। কেমিস্ট্রির ভাষা তো অন্য ফর্মুলা বলে। কেমিস্ট্রি যে ফর্মুলাটা বলে সেটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ডিভি। কোনো প্রবলেম আছে? না ভাই। আচ্ছা, ডি এর মান কত ভাইয়া? ডি এর মান হচ্ছে 2.53, আর ভি এর মান কত? 0.1 ইন্টু 10 কিউব। এবং এই জিনিসটা আসবে কিসে? গ্রামে, কারণ আমরা গ্রাম পার সিসি আর সিসি নিয়ে কাজকর্ম করতেছি। তাহলে এটার মান আসে ভাইয়া 253 গ্রাম। কোনো প্রবলেম আছে? এই কোনো প্রবলেম আছে? বুঝছো আমি কি করতে চাচ্ছি? আমি ডাব্লিউ বের করতে চাচ্ছি। কার থেকে বের করতে চাচ্ছি? কঠিন অবস্থা থেকে বের করতে চাচ্ছি। কেন বের করতে চাচ্ছি? আমি এই কঠিন অবস্থার এই ডাব্লিউটা তো চেঞ্জ হবে না, তাই আমি এটা পিভি সমান এনআরটি তে বসাবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। তার মানে পিভি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই এমআরটি। যেহেতু ভি বের করতে হবে, তার মানে ভি সমান সমান কি? ভি সমান সমান ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিএম। ডাব্লিউর মান আসে 253, আর এর মান আসে, যেহেতু আর এর মান এখানে কত বসাবো বলো তো?
0.021 আমরা কাজ করি 8.314 টি এর মানটা কত? টি এর মানটা হচ্ছে তোমার 293 293। আচ্ছা, পি কত বসাবো? 10⁵। আচ্ছা, এম বসাইতাছি তোমার CO2 মানে 40। একটা জিনিস খেয়াল করছো, এটা গ্রাম, তো এটা কেজিতে নিতে হলে কি করতে হবে? 10.-3 দিয়ে গুণ করতে হবে না? ভাই কেজিতে কেন নিব? আমি এসআই করতেছি না, এসআই তে তো কেজি হয় সব। তাহলে এম এর ওইখানেও তাহলে 10 হ্যাঁ, নেগেটিভ 3 আমি দিয়ে এটাই ভাগ দিতে হবে। বলতেছি, আমি এটাই বলতেছি, নিচেও করতেছি, তো নিচে আর উপরে কাটাকাটি যায় দীক্ষা করা যা কথা, না করা একই কথা। ঠিক আছে, আর মান বসাও। আর কোন মানটা বাকি আছে? টি এর মান 10⁵। হ্যাঁ, চাপ কি 100 ইন্টু 10 কিউব। এটার মান আসে হচ্ছে তোমাদের, আমি তো এটা ইয়াতে বের করছি, মিটার কিউবে বের করছি, আমি কিন্তু সব মিটার কিউবে বের করছি। 0.14 14। 0.14 মিটার। আচ্ছা, আমার একটা কল আসতেছে, আমি এক সেকেন্ড কলটা রিসিভ করে আসি। আচ্ছা, হয়ে গেছে কল। আচ্ছা, ডান, বুঝছো? এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে ভাইয়া? খুবই ভালো ম্যাথ এবং খুবই একটা ইয়া ম্যাথ, ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা, আমি একটু ঘুরাই দিছি যাতে পুরাটা এক স্ক্রিনে দেখা যায়। এই যে পুরাটা এক স্ক্রিনে দেখা তো এমনও যায় না মনে হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে পুরাটা, দেখছো? এইটা হচ্ছে পুরা ম্যাথটা আমাদের। শেষ শেষ, আগাবো। কি ভাই এখন? আচ্ছা, প্রবলেম 7 শেষ আমাদের। টাইপ কত এটা ভাইয়া? টাইপ 3 তে ছিলাম আমরা। আসো, নতুন প্রবলেমে চলে যাই, টাইপ 4 এ যাই। দেখো, টাইপ 4 গ্যাসের মোল সংক্রান্ত। এখান থেকে খুব ইন্টারেস্টিং প্রবলেম শুরু হবে, তো এখান থেকে সবাই একটু মনোযোগ দাও। আচ্ছা, এটা কত ছিল? আচ্ছা, লেখো টাইপ 4 প্রবলেম 08। আচ্ছা, টাইপ 4 প্রবলেম 8। আচ্ছা, লেখো এনটিপি তে, এটা খুবই, আচ্ছা এটা টাইপের নাম হচ্ছে তোমার গ্যাসের মোল সংক্রান্ত, খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। আচ্ছা, গ্যাসের মোল সংক্রান্ত। আচ্ছা, লেখো এনটিপি তে 4.25 গ্রাম অ্যাজেইন গ্যাস এইটা কি নিজের ট্রাই করবা না করে দিব? লিখছেন তাই কি? খুবই ভালো। হ্যাঁ, 3.6 কি লিখছেন? কোন সংখ্যার আগে? কার্বেন, একটা হচ্ছে ক্যাবেইন। কার্বেন, কার্বেন, এটা হচ্ছে কার্বেন, আর একটা হচ্ছে অ্যাজেইন। অ্যাজেইন গ্যাসের সংকেত কি কেউ জানো? নাহলে তো ম্যাথ করতে পারবা না।
নাইট্রোজেন না এজেন? অ্যাজেইন নাইট্রোজেন ছিল নাকি অ্যামোনিয়া হচ্ছে অ্যাজেইন? ও আচ্ছা, অ্যাজো নাইট্রোজেন ছিল। অ্যাজো নাইট্রোজেন, অ্যাজেইন মানে হচ্ছে NH3। আর কার্বেনের সংকেত কেউ জানো? ওয়াইল্ড গেস। CH4। হ্যাঁ, ওয়াইল্ড গেস করতে বললাম CH4। তাই এবার একটু এটা সবাই ট্রাই করো দেখি। হ্যাঁ, 1.047 into 10 to the power 24। 1.047 into 10^18 আসে তো আমার অনুযায়ী। হ্যাঁ ভাই, আমারও 18 আসে। 18 আসা উচিত। তুমি কোন একটা ক্যালকুলেশন ভুল করছো। হ্যাঁ ভাইয়া, মিলিলিটার থেকে লিটার নিতে গিয়ে 1000 গুণ দিচ্ছি। আচ্ছা আসলে এই ম্যাথটা করি, এই ম্যাথটা খুবই সুন্দর করে করা যায়। তোমরা কেমনে করছো জানি না, তোমরা কেমনে করছো? ভাই প্রেসার বের করে করছি। আচ্ছা আমি তোমাদের একটা সুন্দর ওয়ে দেখাই আসো। এই টাইপের ম্যাথগুলো অ্যাডমিশনে আসলে কেমনে করতে হয় একদম খুবই ইজি একটা ওয়ে দেখাই দিই আসো। ভাই লিখছি N1/V1 = N2/V2। হ্যাঁ 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 হ্যাঁ, এইভাবে করা লাগে। আচ্ছা আমি দেখাই দিই, দেখো। এনটিপিতে 4.25 গ্রাম অ্যাজেইন গ্যাস, তার মানে আসলে ও জায়গার মেন পার্থক্য হচ্ছে ডাব্লুর মানে, NH3 মানে এম এর মানটাও পার্থক্য এই জায়গায়। আয়তন 4.275, তার মানে ভি এর মানে পার্থক্য আছে। একই অবস্থায় মানে বুঝাচ্ছে এনটিপি, তার মানে আসলে মান বের করার প্রয়োজন হয় না। মানে আমি মান বের করা ছাড়া এটা কোনোভাবে করতে পারি নাকি? আমি বড় করে করাই দিব, বাট তুমি এই কোশ্চেনটা যখন তোমার খাতায় বড় করে করা থাকবে, তুমি যখন পরীক্ষার খাতায় লিখবা ধূপধাপ লিখে ফেলতে পারবা। দেখো আমরা কিন্তু একটা ফর্মুলাই পড়ছি, পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। তাহলে NH3 এর জন্য, দাঁড়াও একটু পানি খাস। আচ্ছা আসো, দেখো NH3 এর জন্য আমি একবার ফর্মুলা লিখবো, CH4 এর জন্য একবার ফর্মুলা লিখবো। তাহলে পি পি কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না, কারণ এনটিপির ক্ষেত্রে পি সেম থাকে ভাইয়া। তাহলে বি অফ NH3 ইজ ইকুয়ালস টু এন অফ NH3। আর এর মান চেঞ্জ হচ্ছে না, টি এর মান চেঞ্জ হচ্ছে না, ওরা ওদের মতোই রাখলাম, গেল। আর এই পাশে হচ্ছে CH4 এর জন্য লিখবো। তাহলে পি বি অফ CH4 ইজ ইকুয়ালস টু এন CH4 ইন্টু আর ইন্টু টি। আচ্ছা
এখন তোমার যেহেতু চেঞ্জ হচ্ছে না, তাহলে কি তুমি চাইলেই 1 রে 2 দিয়ে ভাগ করতে পারো। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে আমি 1 রে 2 দিয়ে ভাগ করে আসবো, 1 ভাগ 2। তুমি যখন পরীক্ষায় এটা করবা, তুমি এত কাহিনী করবাই না, তুমি ডিরেক্টলি এই লাইনটা লিখবা, যে লাইনটা আমি এখন লিখতেছি। বুয়েটাও যদি আসে সেম, PvNH3 ডিভাইডেড বাই PvCH4। আর এই পাশে কি, এই পাশে হচ্ছে N of NH3 ইন্টু RT ডিভাইডেড বাই N of CH4 ইন্টু RT। এই পাশের RT কাটাকাটি, এই পাশের PP কাটাকাটি। তার মানে দিন শেষে আমাদের যেটা রইলো ভাইয়া, দিন শেষে খুবই একটা ভালো জিনিস থেকে গেছে, সেটা হচ্ছে V of NH3 divided by V of CH4 is equals to N of NH3 divided by N of CH4। তাহলে তোমার বের করতে বলছে অনুসংখ্যা, তার মানে তোমার এটাকে অনুসংখ্যা আকারে ভাঙাইতে হবে। কার অনুসংখ্যা জানতে চাইছে ভাইয়া, বলো। হ্যালো, এই শোনা যায় সব গেল কার্বেনের। কার্বেইনের। তাহলে আমি এটাকে ভাঙবো অনুসংখ্যার কনসেপ্ট অনুযায়ী। আর আমি NH3 এর ক্ষেত্রে, অ্যাজাইনের ক্ষেত্রে ইয়াটা জানি না, ডাব্লিউটা জানি না, জানি? হ্যাঁ ভাই। ডাব্লিউটা যদি জানি তাহলে সুন্দর মতো ওইটা ভাঙবো ওইভাবে। তাহলে দিন শেষে দাঁড়ালো V of NH3 ডিভাইডেড বাই V of CH4 is equals to W ডিভাইডেড বাই M বাই N বাই Na। এটার মধ্যে এই সবগুলা জিনিসের মধ্যে আননোন কে আছে? এটা আননোন না? হ্যাঁ ভাই। আর বাকি সব কি নোন? আসো আমি জাস্ট মান বসায় দেখাই দিই। NH3 এর মানটা কত? NH3 এর মানটা দিছিল হচ্ছে 5.275 ডেসিমিটার কিউব। তা ডেসিমিটার কিউব রে লিটারে যেহেতু এটা আমি এমএল এ নিয়ে যাই, কারণ নিচের ওটা আমার অলরেডি এমএল এ দেওয়া আছে। তাহলে 5.275 ইন্টু 10 কিউব করলে এটা এমএল এ চলে আসবে, ডিভাইডেড বাই V of CH4। CH4 কত? 3.67 ইন্টু 10 পাওয়ার -2। এবার আসি, ডাব্লিউর মান কত ভাইয়া? ডাব্লিউর মান হচ্ছে 4.25। এম এর মান কত ভাইয়া? যেহেতু এম এর মান CH4, এম এর মান CH4 মানে হচ্ছে CH4 নাকি, সরি NH3, তারপর হচ্ছে 17। এন আমি জানি না, এন আর এটা আমি ছোটবেলা থেকে জানি 6.023 ইন্টু 10 পাওয়ার 23। এখান থেকে এন এর মান আসবে হচ্ছে ভাইয়া 1.04 ইন্টু 10 পাওয়ার 80। এটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে? খুবই ইন্টারেস্টিং ম্যাথ এবং খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এই টাইপের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। কারো কোনো বুঝতে প্রবলেম থাকলে এখনই বলো। আচ্ছা ভাই, আমি এই ম্যাথটা ডিরেক্টলি মানে আমার তো ওই কার্বেনের আয়তন দেওয়াই আছে, আমি যে মোলার আয়তন দিয়ে ভাগ করতাম, তারপর নর্মালি এন পেয়ে যেতাম, তারপর তো আমি পিভিসি মানে নর্মালি মোল সংখ্যা পেয়ে গেলে তো আমার অ্যাভোগাড্রোতে গুণ করলে এসে পড়ার কথা না। মান কি মিলবে? হ্যাঁ, মান মিলছে না আমার মানে কি জানো হ্যাঁ, ও সমস্যা ধরে হচ্ছে? নিচ্ছে মোলার আয়তন 24.04। আমি অমনে করছিলাম, অন্য কিছু আসে। তুমি? হ্যাঁ আমার 4.04 ধরছো? হ্যাঁ আমি এটাই করলাম। এনটিপি তে কি মোলার আয়তন 24.04 নাকি? এনটিপিতে তো 20 না, এনটিপিতে 24.04 না আসলে। হ্যাঁ হ্যাঁ 24.04। হ্যাঁ, ওইটা কইরা তুমি কি করতে চাচ্ছ? ওইটা করে তো আমি ভাগ করলাম এই আয়তনটা, তাহলে আমি কি পাইলাম? তাহলে আমি মূল সংখ্যাটা পেয়ে গেলাম, তারপর ওইটাকে আমি অ্যাভোগাড্রো দিয়ে গুণ করে দিলাম, তাহলেই তো অনুসংখ্যা এসে পড়লো না? তুমি তাহলে এই ইনফরমেশনটা কাজেই লাগাতে চাচ্ছ না? হ্যাঁ, আমি এটাই দেখলাম যে এটা তো কাজই লাগে না। এটা ছাড়া মিলে? মিলে না, এটাই ঝামেলা হচ্ছে। কেন? বলছে এই সিচুয়েশনটা যখন হয় তখন এর কাহিনী বের করতে বলছে। তোমার কনসেপ্ট অনুযায়ী এইটার অনুসংখ্যা, বাট বলছে ওই একই অবস্থা, এই এই অবস্থার জিনিসপাতি তোমার বের করতে হবে না? ও মানে এটার ক্ষেত্রে কি আমি কাইন্ড অফ বলতে পারি এনটিপি হলেও মোলার আয়তনটা ডিফারেন্ট? এনটিপি তে যখন এই জিনিসটা হইছে
তখন তখনের অবস্থায় অনুসংখ্যা, আর তুমি বের করতেছো এনটিপি তে এত এমএল কার্বেইনের অনুসংখ্যা, বুঝছো? ভাই আরেকবার একটু বলবেন, আপনার কথা অনেক বললাম বললাম যে তুমি মিউট কর। ও হ্যাঁ, বললাম যে তুমি যে কনসেপ্টটা করতেছো, তোমার কনসেপ্ট অনুযায়ী কোশ্চেন হওয়া উচিত ছিল এনটিপি তে 3.67 ইন্টু 10 পাওয়ার -2 ml কার্বেইনের অনুসংখ্যা কত, তোমার অনুযায়ী এইটা কোশ্চেন। বাট কোশ্চেনে এটা চায় নাই, কোশ্চেনে ওরা এনটিপি তে একটা সিচুয়েশন দিয়ে দিছে, এবং ওই সিচুয়েশনের সময় ওই অবস্থাটায় তোমার কার্বেইনের অনুসংখ্যা জানতে চাইছে, বুঝতে পারছো? হ্যাঁ সুমন, এই ক্ষেত্রে মনে হয় আমি চাইলেও মোলার আয়তন ধরতে পারতেছি না। না, পারবা না, কারণ তোমার অনুযায়ী কোশ্চেনটা হবে এতটুকু, তোমার অনুযায়ী কোশ্চেন এতটুকু, লাল কালির অংশটা, বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি। আগাবো এটা কি আগাবো। বোর্ড পরীক্ষা ইউজ করতে পারবো এইভাবে? ভাই যেভাবে এইভাবে করলেন এটা কি board পরীক্ষা করতে পরীক্ষা এইভাবে করতে পারবা, আমি যেভাবে করছি। বাট অ্যাডমিশনে গেলে কিন্তু ডাইরেক্ট এই লাইন থেকে শুরু করবা। মানে এখন ইয়া কথা- ভি সমানুপাতিক? হ্যাঁ, এখন কথা হচ্ছে মাহিবুর বলবে যে ভাই এই লাইন থেকে করলে প্রবলেম কি, বলো মাহিবুর এই লাইন থেকে করলে প্রবলেম কি? ওটাই তো ভাই, ভি সমানুপাতিক এন। হ্যাঁ, এই লাইন থেকে প্রবলেম, এই লাইন থেকে করলে প্রবলেমটা হচ্ছে কি, তুমি এই লাইন থেকে এই ফর্মুলাটা ইউজ করতেছো, ভি সমানুপাতিক এন, এটা কার সূত্র? এটা কেউ দেয় নাই। অ্যাভোগাড্রো। এটা বিজ্ঞানী অ্যাভোগাড্রোর সূত্র। হ্যাঁ, এটাও করা যায়, হ্যাঁ ভালো জিনিস তো, এটা আমি আজকে খেয়াল করলাম। অ্যাডমিশনে তুমি ডাইরেক্ট এই লাইন থেকে করতে পারবা, টি বুঝছো? কনস্ট্যান্ট রেখে ভি সমানুপাতিক এন থেকে। হ্যাঁ হ্যাঁ, এবং তখন অবশ্যই পাশে এটা লিখে দিবা, পি টি কনস্ট্যান্ট, আর আর তো আপনা আপনি কনস্ট্যান্ট হয়, এটা লেখা লাগবে না। হ্যাঁ ভালো জিনিস, যদি বুয়েটে আসে এই টাইপের প্রশ্ন এমনি করতে পারবা, কিন্তু বোর্ড পরীক্ষায় এইভাবে লিখতে হবে। কেন বলো তো? কারণ বোর্ড পরীক্ষায় তোমার পিভি সমান এনআরটি, ওরা এটা জানতে চায় আসলে পিভি সমান এনআরটি হয় নাকি, বুঝছো? আগাবো? ভাই একটু তুলে নেই, তুলি নেই। তুলো তুলো তুলো। আচ্ছা আমি এইভাবে করে দিই, তাহলে তোমাদের জন্য তুলতে ইজিয়ার হয়। এই তোমরা বাকিরা বুঝতেছো, নতুন বাচ্চা কাচ্চা? এই তোমরা কথা বলো না কেন, তোমরা আই। ভাই বলি তো। হ্যাঁ হইছে হইছে। আর আরেকটা ছেলে হলো গিয়ে মেন ক্লাস অনেক কথা বলতো, এই জায়গায় বলেই না, সেটা হচ্ছে মাহিবুরের বন্ধু। এই মাহিবুরের বন্ধু ফাহিম, ফাহমিদ, তুমি কথা বলো না কেন? দরকার হয় না তাই। তুমি কি ক্লাস ক্লাস পালায় রেখে অন্য কোথাও চলে যাও? সত্যি কথা বলতো, না ভাই, বলবা কথা। ক্লাসে খালি অর্ক, মাহিবুর আর আনহার কথা বল। ওই রেসিজম কর, ওই মুনতাসির হ্যাঁ। রেসিজম কর। বুঝলাম না। ক্লাসে ক্লাসে তুলো তুলো, আরো ম্যাথ করতে হবে। শেষ ভাই, আগান। আগাবো? দাঁড়া আগাচ্ছি, আমি একটা পেয়ারা খাচ্ছি, পেয়ারা শেষ করিনি। আচ্ছা আগাই। এটা ভালো ম্যাথ। প্রবলেম 7 ছিল। প্রবলেম 8 ছিল। করছি। হ্যাঁ প্রবলেম 9-এ আসো, প্রবলেম 9 করি। এটা ভালো ম্যাথ, এটা অ্যাডমিশনের টাইপের ম্যাথ। আজকে যে ম্যাথগুলো করাচ্ছি বেশিরভাগ অ্যাডমিশন টাইপের ম্যাথ। তোমাদের সিকিউ যদি তোমরা খুলো,
তোমরা দেখবা সিকিউ তে ঘুরে ফিরে ওই ডাব্লিউ বের করতে বলে অথবা এম বের করতে বলে অথবা ওই যে ওই প্রবলেমটা বলে। আমি তোমাদের ফার্স্ট ক্লাসেই দেখাইছিলাম ওই যে প্রমাণ করো যে এটা বয়েলের সূত্র সমর্থন করে, তখন তোমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মান বের করে করে গ্রাফটা প্লট করে দেখাই দিতে হবে, ঠিক আছে? আর আজকে যেগুলো করাচ্ছি এগুলো বেশিরভাগই তোমার অ্যাডমিশনের এমসিকিউ তে, সিকেরুয়েটে, বুয়েটে এরকম জায়গায় আসে। ওকে, আচ্ছা এটা করো। একজনের নাম দিব, কার নাম দেওয়া যায় বলো? অর্কর নামই দিই। আচ্ছা, অর্ক এক প্রশ্বাসে, তোমরা বায়োলজি বুঝো না, প্রশ্বাস নিঃশ্বাসের মধ্যে পার্থক্য কি বলতো? প্রশ্বাসে অক্সিজেন ছাড়ে না, করি আর নিঃশ্বাস গ্রহণ করে। কার্বন ডাই অক্সাইড প্রশ্বাসে গ্রহণ করে গ্রহণ করা আছে। হ্যাঁ না। অর্ক আমার হতাশ করছে, অর্কর নাম মুছে দিই। ভাই বায়োলজি ভাই ভালো লাগে না। আনহারের নাম দিলাম। ভাই এখানে লেখেন না ডার্ক, ভালো জায়গায় দিছেন। এটা লেখেন না। হ্যাঁ দেখা যেতেছে কেন নামটা। ওই ভাই বোনেরটা দেন ভাই, কালো বোর্ডে ভালো মতো এক- একই তো মনে হইতেছে সব। তোমরা কি মানুষের নামটা দেখতে পারতেছো? আমি কিন্তু একটা মানুষের নাম দিয়েছি। ভাই আপনিও শুরু করছেন ভাই। ভাই মিলে গেছে ভাই। এটা করো তো সবাই। ভাই आंसर কি 1.1119 into 10 to the power 21? আনসার হচ্ছে 1.19 into 10 to the power 21 আসে। তোমার অ্যান্সার ঠিক আছে, বাট তোমার আরেকটু কোশ্চেনটা পড়ো। আমি কি বের করতে বলছি? ও আচ্ছা পরমাণু, হ্যাঁ, তুমি কি বের করছো? অণুদের। ঠিক আছে, আমি বের করতে বলছি পরমাণু, আর তুমি বের করছো অণু। এটা কে যে রিপ্লাই দিছো? রাহুল না? না ভাই, কে? আর শুদ্ধ নতুন। আচ্ছা শুদ্ধ, হ্যাঁ আচ্ছা। তোমার একটু প্রবলেম আছে। কি কি প্রবলেম বলো? মানে ভাই অণুর সংখ্যা বের করেছে, হ্যাঁ, আর বের করতে হবে পরমাণু। 2.38 আসে। 2.38 আছে, হ্যাঁ। শুদ্ধ কি এনডিসি? না ভাই, চান্স পাইছিলাম জানি নাই। কোথায় এখন? কই রিয়ালিটি? আচ্ছা,
এই বাকিরা আনসারটা কত বললেন যেন? আনসারটা হচ্ছে 2.38 ইন্টু 10^21। 2.38। হ্যাঁ ভাই মিলছে। বুঝছে? হ্যাঁ মিলছে। এটা কে? এটা শাহিদ নতুন। আচ্ছা, তুমিও নতুন। তোমার ভয়েসটা জারিফের সাথে মিলে, আর শুদ্ধর ভয়েসটা হচ্ছে রাহুলের সাথে মিলে। আচ্ছা, আমি এটা করে দিই, দাও। দুজনে মিলছে, ভালো কথা। দেখো, বলছে আনহার একটা প্রশ্বাসে মানে হচ্ছে যেটার মাধ্যমে আমাদের শরীরের মধ্যে বায়ু প্রবেশ করে, আর নিঃশ্বাস মানে হচ্ছে বের করে। প্রশ্বাস আর নিঃশ্বাসের মাধ্যমে আমাদের একটা শ্বাস কমপ্লিট হয়। আচ্ছা, একটি প্রশ্বাসে 240 সিসি বায়ু গ্রহণ করে, তার মানে ওর গ্রহণকৃত বায়ুর আয়তন হচ্ছে 240 সিসি। যদি আমাদের ম্যাথ আর কোনো কিছু না বলে এখান থেকে করতে বলতো, তাহলে আমরা ভি এর মান 240 সিসি বসাই দিতাম। কিন্তু 240 সিসি বসানো যাবে না, কারণ বলছে যার মধ্যে অক্সিজেন আছে হচ্ছে শতকরা 21%, এবং আমাদের ম্যাথটা দিছে অক্সিজেন কেন্দ্রিক ম্যাথ। তার মানে ভাই ওটা 240। হ্যাঁ, 140 দেখতেছিলাম। আয় হায়, 240। তার জন্য আমাদের অক্সিজেন অ্যামাউন্টটা বের করতে হবে। তার মানে ভি অফ O2 টা বের করতে হবে ভাইয়া। ভি অফ O2 টা কত হবে? 240 এর 40%, সরি 21%। তো 240 এর 21% কত ভাইয়া? 240 ইন্টু 0.21, এবং এটা অবশ্যই সিসিতে আসবে, এবং এটার অ্যান্সার কত আসে? এটার অ্যান্সার আসে হচ্ছে 50.4 সিসি। আচ্ছা, যে আমরা লিটারে নিয়ে চলে যাই, এটা আসবে 50.4 ইন্টু 10^-3 লিটার। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, এবার বলছে বায়ুর তাপমাত্রা। দেখো, আমি যখনই ম্যাথ করতেছি, তোমরা যখনই একটু হার্ড ম্যাথ বা নতুন ম্যাথ অ্যাপ্রোচ করবা, সবসময় চেষ্টা করবা যেই যেই জিনিসটা ইনফরমেশন দেওয়া আছে ওইটার নিচে এরকম মার্ক করতে, এবং ওই অনুযায়ী আগাই। বলছে বায়ুর তাপমাত্রা 37, তা আমি জানি তাপমাত্রা কখনোই ডিগ্রি সেলসিয়াসে আমরা ম্যাথ করবো না, তাই 37 চোখ বন্ধ করে আমরা কিসে নিয়ে যাব? 37 চোখ বন্ধ করে আমরা কেলভিনে নিয়ে যাব। অর্থাৎ 37 প্লাস 273 কেলভিন, এটা কত আসে? এই মানগুলো একটু বলো। 310। 310 কেলভিন। আচ্ছা, তারপরে বলছে এবং চাপ হচ্ছে 760 মিলিমিটার এইচজি। তাহলে আমরা যেহেতু লিটার এটিএম এ করবো, তাই চাপ হচ্ছে 7 মিলিমিটার এইচজি। এটা করলে আসে 1 এটিএম। আচ্ছা, খুব ভালো। এবার আমাদের নর্মাল ম্যাথ যেটা আমরা অনেকবার করে আসছি, সেটা হচ্ছে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। আমি এই একটু মিউট কর। আমি বারবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে মেন সূত্র লিখতেই হবে, অর্থাৎ পিভি সমান এনআরটি, এটা লিখতেই হবে। তাহলে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি লেখার পরে পিভি ইজ ইকুয়ালস টু, আচ্ছা ডাব্লিউএম না, আচ্ছা, পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি লেখার পরে এটা হচ্ছে এন ইজ ইকুয়ালস টু পিভি এনএ বাই আরটি। এবার আমরা এক একটা মান বসাবো। আসো, আচ্ছা, মান বসাই। আসো, পি এর মান কত ভাইয়া? পি এর মান হচ্ছে 1 এটিএম। ভি এর মান কত ভাইয়া, যেটা বের করছি 50.4 ইন্টু 10^-3। এন এর মান কত? 6.023 ইন্টু 10^23 ডিভাইডেড বাই আর এর মান কত? আর এর মান হচ্ছে তোমার 0.0821 ইন্টু টি এর মান কত? টি এর মান হচ্ছে 37 প্লাস 273, 37 প্লাস 273 কেলভিন, এবং এটার মান আসে কত? 1.19 ইন্টু 10^21 টি। এটা আমার বের করছি কি? অণু, আর আমার বের করতে বলছে পরমাণু। তাহলে অতএব পরমাণু সংখ্যা ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ইন্টু 10^21 ইন্টু দুইটা, যেহেতু O2 মানে হচ্ছে অক্সিজেন অণুতে পরমাণু দুইটা। সেম কোশ্চেনটা যদি ওজন দিয়ে করতো, তাহলে 3 দিয়ে গুণ দিতা, তাহলে আসে 2.38 ইন্টু 10^21 টি। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এই কনসেপ্ট ক্লিয়ার? জি ভাই। এই বাকিরা
ভাই 27 আসতেছে কেন? এই 27 আসে? ভাই আমার 27 আসছে। একটু বসাও তো, বাকিরা ভুল ক্যালকুলেট করছে হয়তো। আমার 2.50 আছে। আর এর মান আমি ভুল বসেছে প্যাসকেল নাকি? হিসাব করছি। এই প্যাসকেলে কেন হিসাব করবা? আমি তো সব ওই লিটার এটিএম হিসাব করছি না। ভাই আর এর তুমি মানে যদি তো ইয়াতে নিচ্ছি, তুমি তাই তো? প্যাসকেল হিসাব করলেও কিন্তু তোমার অনুপরমাণু সংখ্যা ভিন্ন আসবে না, অনুপরমাণু সংখ্যা তো সেমই আসবে। ও আচ্ছা আচ্ছা, সরি, সিসি তে রেখে দিছি। আগাবো? হ্যাঁ হ্যাঁ। এই বাকিরা আগাবো? হ্যাঁ ভাই আগা। টাইপ 4 প্রবলেম 9। দেখো টাইপ 5 প্রবলেম 10। টাইপ 5। হ্যাঁ টাইপ 5 দাও। টাইপ 4 ছিল না এটা? হ্যাঁ, দেখো টাইপ 5। আচ্ছা আমার না অনেক নোট জমা হয়ে যাচ্ছে, তো আমি তোমাদের ডিসকর্ডে জয়েন করে 10টা নোট আপলোড করে দিয়ে এগুলো ডিলিট করে দিব। ভাই এটা তো আপনি নাম্বার নেই। 2-3 সপ্তাহ ধরে বলতেছেন ডিসকর্ড ডাউনলোড করবেন, এখনো করেন আচ্ছা নাই। করো। আচ্ছা লেখো টাইপ 5 এবং উপরে লেখো বোর্ড প্রবলেম। এগুলা বোর্ডে আসে, এটা কোনো অ্যাডমিশনের জীবনও আসবে না বোর্ডে, কিন্তু আমরা যদি খালি অ্যাডমিশনে পড়ি বোর্ডে যায় 3-3 পাইতে হবে। এটা খুবই ইজি, এটা বোর্ডে আসে, এটা অনেকবার বোর্ডে আসা প্রবলেম। দেখো 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রবলেম 10, 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 760 সেন্টিমিটার এইচজি চাপে ভাই এটা 1. কত কোশ্চেন ছিল? কি? আমাদের ইফতারি করাবেন কবে? হ্যাঁ ইফতারি আমি একটু ফ্রি হয়ে নেই, তোমাদের সাথে দেখা করবো একদিন। কোথায় প্ল্যান করছেন? বিএফসি তে যাবো নাকি? জি ভাই, জি ভাই। আপনার ইচ্ছা। তোমরা কয়জন আছো? 9 জন। যাবো না তাহলে। আচ্ছা টি এর মানটা কত? 37 প্লাস 273। এটা ইজি, আমি যখন করে দিচ্ছি, আমি এটা টাইম নষ্ট করতেছি না, তোমাদের করতে দিই, আমি এটা করে দিয়ে আগে যাব। পরে আমি এটা করে দিলাম, বোর্ডে আসলে ঠিক এইভাবে করবা আর কি। জি ভাই আগান। এইটা আমি টাইম নষ্ট করবো না, আগাবো। জি ভাই সামনে আগাই, অনেকগুলো আছে। দেখো প্রবলেম 11। এটা সবাই তুলছো?
সবাই তুলছো এটা? নেক্সট ভাই নেক্সট। এটা ভালো প্রবলেম। এইসব কোয়েশ্চেন বোর্ডে আছে? এটা বোর্ডে, এটা বোর্ডে অনেকবার রিপিট আসছে, অনেক। বাহ। দাঁড়া 1 সেকেন্ড। এইটা তোমরা পারবা? একটা কোয়েশ্চেন ছিল, বলো বলো। 1 বারে যে 10,000 প্যাসকেল, মানে সরি 100 কে প্যাসকেল, হুম, ওইটা অনুযায়ী তো এক এটিএম এর চাপ আলাদা আসে, তো তো ওইটা ইউজ করলে অঙ্কের আনসার আলাদা আসছে, কি করব? বুঝি। এক এটিএম এ 1.01 বার না? হ্যাঁ, তো এখন একবারে যদি 100 কিলো প্যাসকেল হয় তাহলে তো একবারে 100 কিলো প্যাসকেল আর এক এটিএম এ 101.325 কিলো প্যাসকেল। আমি যদি 1.01 ইউজ করি তাহলে মান আলাদা আসে, তখন কি সমস্যা হবে? মান তো আলাদা আসার কথা না, কারণ তুমি তো সবকিছুকে নিবা হচ্ছে এটিএম এ, তাহলে এটিএম এ কনভার্ট করলে একটা আসছে এক এটিএম সমান 101.325 আর 1.01 বার, তার মানে তো দিন শেষে একবার সমান সমান 100 কিলো প্যাসকেলই আসবে। বুঝি নাই, কি বললেন? বললাম সবকিছু এটিএম এ নিয়ে আসবা। হ্যাঁ তাহলে আমি বলতে চাচ্ছি এক এটিএম সমান সমান 1.01 বার না? হ্যাঁ আবার এক এটিএম সমান সমান 101.325 কিলো প্যাসকেল না? হ্যাঁ। তাহলে রাউন্ড করলে তো একবার সমান সমান 100 কিলো প্যাসকেলই আসা উচিত। এটা করো সবাই।
ভাই 3.15 কেজি। হ্যাঁ ভাই হইছে, গুড, সাবাস। এই বাকিরা করে দিয়ে আসো। করে দেই। প্রথমবার না পারলে কোনো প্যারা নাই, বাট দ্বিতীয়বার করাই দেওয়ার পরে যাতে সেকেন্ড বার পারো। এটা খুবই সিম্পল ম্যাথ। দেখো বলছে একটি 3 কেজি ভরের সিলিন্ডার, তার মানে সিলিন্ডারের ভর হচ্ছে 3 কেজি, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, টি এর মান 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং চাপের মান হচ্ছে 7.5, এত ডেসিমিটার কিউব গ্যাস আছে। বলছে যার মধ্যে 20% নাইট্রোজেন, 35% অক্সিজেন, তার মানে বাকি 45% আছে CO2। তাহলে অ্যাকচুয়ালি আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আয়তন বের করতে হবে। কনসেপ্ট এটাই। আমি সেম ম্যাথ তোমাদের করে আনছি একটু আগে, এই যে এই ম্যাথটা, এই ম্যাথটায় যে জায়গায় 240 সিসির মধ্যে বায়ু ছিল 21%, তার জন্য আমরা 240-এর 21% নিছিলাম। আর এটার মধ্যে তোমার 13.75 ডেসিমিটার কিউব পুরা গ্যাস, যার মধ্যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আছে। তার মানে আমার আসলে যেটা এই জায়গায় করতে হবে সেটা হচ্ছে ভি টোটাল ইজ ইকুয়ালস টু 13.75 ডেসিমিটার কিউব, এবং প্রত্যেকটা আমার এখান থেকে বের করতে হবে। তাহলে কি ভাইয়া বের করতে হবে কি, ভি অফ N2 ইজ ইকুয়ালস টু 13.75 ইন্টু N2 মানে 20%, তার মানে 0.2, দেন ভি অফ O2 এটা করলে আসে তোমার 13.75, আর এটা হচ্ছে তোমার 35% মানে 0.35। তারপরে ভি অফ CO2 এটা করলে আসে 13.75 ইন্টু 0.45। মান কত কত আসে আমাকে একটু বলো তো তাড়াতাড়ি। এই মান কত আসে? ভাই VN2 2.75। 2.75 ডেসিমিটার কিউব মানে লিটার কয়টা? 4.81 4.81 লিটার লিখলাম, একই কথা। ডেসিমিটার কিউব আর লিটার একই কথা। কয়টা? 6.1875। 6.187। প্রত্যেকটার ভি যদি পেয়ে যাই, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কি বের করতে হবে, ডাব্লিউ বের করতে হবে, কারণ আমার দিন শেষে সবগুলা ডাব্লিউ কে যোগ করতে হবে। আসো বের করি। আমি ডাইরেক্ট, আচ্ছা আমি মেন সূত্র একবার লিখে নিই। আমি বারবার বলতেছি, যেখানেই পরীক্ষা দাও না কেন, এটা হোক বোর্ড, হোক অ্যাডমিশন, হোক বুয়েটের পরীক্ষার হল, হোক ঢাকা ভার্সিটির পরীক্ষা হল, তোমার মেন প্রবলেমটা লেখাই লাগবে যে পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি। এরপর তুমি তোমার মতো সাজায় নাও। তাহলে আসো, তাহলে ডাব্লিউ অফ N2 ইজ ইকুয়ালস টু PVN2 MN2 ডিভাইডেড বাই RT। মান বসাবো, আর কিছু না। তোমরা মান বসাও তো একটু। পি এর মান কত? পি এর মান বলে দিছে হচ্ছে 7.5 বার। 7.5 বার থেকে এটিএম নিতে হবে, তাহলে 7.5 ডিভাইডেড বাই 1.01। ভি অফ N2 এর মান মাত্র বের করছি 2.75 লিটার। আর এম অফ N2 কত আসে? এম অফ N2 কত? নাইট্রোজেন কত? 14, নাইট্রোজেন 14 দুগুণে হচ্ছে 28, ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে 0.0821। আর টি এর মান কত? টি এর মান বলে দিছে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 303 কেলভিন। আমি একটু ফাস্ট গেলাম কারণ এগুলো একদম ইজি ম্যাথ, গ্রামে আসবে অবশ্যই। এটার গ্রাম করলে আসে হচ্ছে তোমার 22.985 গ্রাম। ক্লিয়ার? আনসার কত আসে ভাই? অ্যান্সার আসে হচ্ছে 3.15 কেজি। এই পর্যন্ত বুঝতে কারো প্রবলেম আছে? একদম বেসিক ম্যাথ করছি, কোনো প্রবলেম আছে? কিছু বলে না, ঘুমাইতেছে সব। না না, সেম ভাবে করলে এটা আসে 45.97 গ্রাম। আমার সামনে অ্যান্সারটা আছে, সেহেতু আমি ওইখান থেকে লিখতেছি, তোমরা বসাবা, বাসায় এই ম্যাথটা করবা। 81.26 গ্রাম। আচ্ছা, তাহলে তোমার ডাব্লিউ টোটাল যখন করব তখন কি এই তিনটা যোগ করব নাকি আগে থেকে আরেকটা যোগ করার জিনিস আছে? 3 যোগ করতে হবে এক্সট্রা। 3 যোগ করতে হবে না, 3000 কেজি। তাহলে আমি এটা 3000 প্লাস 22.98
প্লাস 45.97 প্লাস 81.26, এই পুরা জিনিসটা হচ্ছে গ্রামে, এবং ওই পুরা জিনিসটা যদি গ্রামে করো তাহলে আসে এইটা। ভাই হ্যাঁ, আমি না কেমনি জানি করছিলাম, অ্যান্সার মিলে গেছে। কেমনে করে অ্যান্সার মিলাই ফেলাইছো? মানে ওই এম এর জায়গায় না, মানে দেখছি এন সমান সমান ডাব্লিউ বাই এন ইজিক্যালস টু পিভি বাই আর টি। এখন ওই যে এম এর ভ্যালুটা ওইটাকে 28 এর 20% প্লাস 32 এর 20% প্লাস 44 এর বাকি পার্সেন্ট যে গুণ করে দিচ্ছে, অ্যান্সার মিলে গেছে। বুঝছি, তুমি ওই যে ওই ম্যাথটা করছো বেসিক্যালি, তোমার ইয়াটা আরো স্মার্ট প্রসেস হয়েছে। তুমি করছো ওইটা, ছোটবেলায় আমরা একটা গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতাম, মনে আছে? জানি না ভাই কি করছে। ওই যে ভর ইনটু শতকরা প্রাপ্তি, যে A in হ্যাঁ 1 হ্যাঁ plus হ্যাঁ এই যে ভর ইনটু শতকরা প্রাপ্তি প্লাস ভর ইনটু শতকরা প্রাপ্তি, তুমি যেটা করছো এখান থেকে তুমি ওই ইয়া বের করছো, ওই গড়টা বের করছো, তিনজনের এমটা কত হইতে পারে, হ্যাঁ এভাবে এবং করে এই এমটা পরবর্তীতে তুমি পিভি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম আর টি, এইটা ডাব্লিউটা বের করার জন্য এই এমটা এই এটা প্রসেস টু, ভালো একটা প্রসেস বের করছো। ভাই এটা তো আইসোটোপের ওইটা না? হ্যাঁ, আইসোটোপের স্টাইলে বের করছে, বাট মিলে যায় বেসিক্যালি। কেন মিলে যায় জানো? কারণ আইসোটোপে একটা ধরো মৌল ছিল এ, ওইটার 3টা আইসোটোপ ছিল, আর এই জায়গায় একটা যৌগেরই 3টা অংশ। তো তুমি চিন্তা করো, নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড একটা যৌগের 3টা আইসোটোপ, এর জন্য মিলে যায় বেসিক্যালি। ক্লিয়ার? এটা প্রসেস টু, ভালো জিনিস বের করছে। এই এমটা ইউজ করে তোমরা এখানে ডাব্লিউটা বের করবে, এবং ডাব্লিউটা দেখবা আসবে হচ্ছে এই যে এই অংশটা আসবে, ডাব্লিউটা 150.22 22.97 প্লাস 81.26 করলে যেটা আসে ডাব্লিউ, এটা আসবে, এবং তারপরে তুমি 3000 গ্রাম যোগ করে দিবা। এই ক্লিয়ার সবার কাছে? এই শুদ্ধ তুমি বুঝছো? হ্যাঁ ভাই। আগাবো? এটা তুলো তুলো, এটা ভালো জিনিস, এই পুরাটা তুলো, একদম প্রসেস টুও তুলো তুলো। মাইবুট কি চলে গেল নাকি? চলে যাবো কেন? ভাই আগান ভাই, সবাই তুলছে মনে হয়। আগাই আগাই, সবাই তোলা শেষ? টাইপ 6 এ যাই, টাইপ 6 এর একটা প্রবলেম করি, প্রবলেম 12 টাইপ 6। টাইপ 6টা অ্যাডমিশনের কোশ্চেন, এগুলো একাডেমিক্সে নরমালি আসে না। দেখো জলদি, কলমের চার্জ শেষ হয়ে যেতেছে। আচ্ছা দেখো টাইপ 6, দেখো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, টাইপ 6 প্রবলেম কত এটা? আয় হায় ভাই, আমার খালি নতুন পেজে চলে আসে কেন? যাই কই লেকচার 7। আচ্ছা লেখো টাইপ 6, প্রবলেম কি 12 নাম্বার এটা? হ্যাঁ আচ্ছা লেখো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিন এটিএম চাপে
এটা করো তো। ভাইয়া অক্সিজেন। অক্সিজেন, হ্যাঁ গুড, ইজি ম্যাথ। এই বাকিটা কি করতেছো? লাল দিয়ে করি একটা, না গোলাপি। হ্যাঁ ভাই অক্সিজেন হচ্ছে। সবার হয়ে গেছে? একদম ইজি ম্যাথ, আমি আর সবগুলো দেখে টাইম নষ্ট করলাম না। পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, পিভি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম আর টি। তাহলে এম এর মান করলে আসে হচ্ছে তোমার কি বলছে, ও আচ্ছা ঘনত্ব দিয়ে দিছে। তাহলে আমরা এই ইয়াতে আমরা আমাদের প্রবলেমে চলে যাব, সেটা হচ্ছে তোমার পিএম ডিভাইডেড বাই ডি আর টি। তাহলে এম ইজ ইকুয়ালস টু ডি আর টি ডিভাইডেড বাই পি। যার জায়গায় মান বসাবো, ডি এর মান হচ্ছে 3.9, তারপরে আর এর মান হচ্ছে হলো গিয়ে 0.0821, টি এর মান কত, টি এর মান হচ্ছে 300, আর পি এর মান কত, পি এর মান হচ্ছে 3। তাহলে এটা করলে আসে 32.019, এবং এই জিনিসটা হচ্ছে তোমার ইয়াতে চলে আসে গ্রাম। তাহলে এটা হচ্ছে গ্রাম। তাহলে গ্রাম যেহেতু আসছে, যেহেতু দ্বিপারমাণবিক, তার মানে হ্যাঁ, দ্বিপারমাণবিক মানে কি একই, মানে একটা গ্যাসের কি মানে দুইটা পরমাণু সেম, দুইটা পরমাণু আছে এটা বুঝায়। তাহলে তো সমস্যা আছে ভাইয়া। তাহলে যদি মনে করেন এমন একটা মান আসছে, কার্বন বলো। মনে করেন আমার 28 আসছে, হচ্ছে 28 তো দুইটা হইতে পারে, একটা হচ্ছে নাইট্রোজেন হইতে পারে, একটা কার্বন মনোক্সাইড হইতে পারে। না না, দ্বিপারমাণবিক গ্যাস মানে একই পরমাণু আছে এরকম, এটা আচ্ছা, দ্বিপারমাণবিক গ্যাস না তো। যেমন কার্বন মনোক্সাইড দ্বিপারমাণবিক। না না, দ্বিপারমাণবিক তোমরা ডিগ্রি অফ ফ্রিডম শিখছো না, হ্যাঁ, ওই জায়গায় দেখবা যে এগুলাকে বলা হয়, এটাকে বলে ত্রিপারমাণবিক, এটাকে বলে দ্বিপারমাণবিক। এই জিনিসগুলো তো ওইভাবে ইন্ডিকেট করে না, বুঝলা? কার্বন মনোক্সাইড তো একটা যৌগ, তুমি এটাকে দ্বিপারমাণবিক গ্যাস এভাবে ইন্ডিকেট করতে পারবা না। তো N2 কে তুমি বলতে পারো দ্বিপারমাণবিক গ্যাস। ভাই কার্বন ডাই অক্সাইড ক্ষেত্রে তো সেম ইউজ করি। ত্রিপারমাণবিক, হ্যাঁ, তবে 28 আসলে মোর অ্যাকুরেট অ্যান্সার হচ্ছে N2, বুঝছো? বুঝছো? ভাই কোয়েশ্চেনে ঘনত্বের এককটা কি ভুল আছে? কেজি পার লিটার এরকম কিছু হবে না? ডেসিমিটার কিউব, কেজি পার, ডেসিমিটার কিউব হবে না? দাঁড়াও তো, কি তো 3.9 কেজি পার মিটার কিউব। পার মিটার কিউব? কেজি পার মিটার কিউব আর গ্রাম পার লিটার তো সেম। কেজি পার মিটার কিউব আর গ্রাম পার লিটার কি সেম? হ্যাঁ, হ্যাঁ ভাই সেমই আসছে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, এই ম্যাথে কি আমার দ্বিপারমাণবিক অণু, এটার এই ইনফরমেশনের তো কোনো কাজই নেই না? কাজ কাজ আসলে এই জিনিসটা আছে, এটা দ্বারা বুঝাচ্ছে যে এই যে আণবিক ভরটা বের হইছে, এটা হচ্ছে O2 এর। নাহলে তুমি এই জিনিসটা যে O2 এর, এটা কেমনে ইন্ডিকেট করলা? আমি তো বইলা দিব যে এ বি এটা একটা যৌগ আছে যার ইয়া হচ্ছে এরকম, এবং দ্বিপারমাণবিক মানে ত্রিপারমাণবিক এই কনসেপ্ট গুলো তোমার কাজে লাগবে। মানে আমরা এরপরে ম্যাথ দেখলে দেখবা যে এই মানে এই লাইনটার আসলে একটা গুরুত্ব আছে, বুঝছো? এটা একটা গ্যাস, ওই তোমার যে 28 আসছে ইয়া 32 আসছে, তুমি যদি দ্বিপারমাণবিক এটা করার কারণে স্পেসিফিক হয়ে গেল যে এটা এমন একটা গ্যাস যেখানে দুইটা পরমাণু আছে। একটা পরমাণু তুমি তো এইটা ডাইরেক্ট করতে পারো না, তুমি একটা করবা,
এটার 32 তুমি যদি 2 দিয়ে ভাগ দাও কত আসে 16। তুমি জানো 16 হচ্ছে অক্সিজেনের ভর, তার মানে নিশ্চয়ই এখানে 2টা অক্সিজেন আছে। তুমি কি জানো 32 কার ভর? বুঝছো আমি কি বলতে চাইছি? বুঝছি, মানে অনেকেরই 32 হইতে পারে। না না না, দ্বিপারমাণবিক মানে হচ্ছে তোমার আগে এটার এক পারমাণবিক এরিয়াটা মাথায় ক্যালকুলেট করতে হবে। তুমি দেখছো, তুমি তো এখন জানো যে অক্সিজেন O2 হচ্ছে 32, বাট মেন কনসেপ্ট অনুযায়ী তুমি দেখছো 16, এটা না বইয়ে আছে। বইয়ে কোনো জায়গায় কি 32 O2 এটা বলা আছে নাকি 16 O এটা বলা আছে? 16 ও বুঝছি। বুঝছো? হ্যাঁ বুঝছি। তাহলে আজকে প্রবলেম 12 পর্যন্ত থাক, আমরা নেক্সট দিন 13 থেকে শুরু করব। ক্লিয়ার? ভাই টোটাল প্রবলেম কয়টা? একটু দেখি দাঁড়াও। মানে এই পিভি সমান এনআরটি তে, হ্যাঁ হ্যাঁ। পিভি সমান এনআরটি তে আমার এই নোটে আছে আরো 7টা প্রবলেম না 6টা প্রবলেম, আর আমি অ্যাডমিশনের আরো 3টা প্রবলেম করাবো, মানে অলমোস্ট আর 9টা থেকে 10টা প্রবলেম করাবো। তাহলে আমাদের পিভি সমান এনআরটি শেষ, কালকে শেষ হয়ে যাবে। বুঝছো? হ্যালো? বুঝছি ভাই। আচ্ছা, তাহলে কালকে আমাদের পিভি সমান এনআরটি শেষ হয়ে যাবে, লেকচার 8-এ শেষ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, কালকে এই টাইমই নিব আই গেস, জানাই দিব না। কইরো বাসা একটু ম্যাথগুলো কইরো, একদম ইজি টাইপের কিন্তু পড়তে হবে। ভাই এটার পরে কি ব্যাপন সূত্র ধরবেন না? এটার পরে বাস্তব গ্যাস আছে, ও আচ্ছা ঠিক আছে। বাস্তব গ্যাসে আছে, তারপরে হচ্ছে হলো কি অ্যামাগার বক্ররেখা আছে, অ্যামাগার বক্ররেখার পরে হচ্ছে ব্যাপন আসবে, তারপরে আংশিক চাপ আসবে, ওইখানে আবার অনেক ম্যাথ আছে। বাস্তব গ্যাস কোনো ম্যাথ নাই তো। বাস্তব গ্যাসে ম্যাথ আছে, বাস্তব গ্যাসে ম্যাথ করাবো। বাস্তব গ্যাসের যে ম্যাথগুলো আছে ওইগুলো করাই দিব, কয়েকটা আছে ওই যে বাস্তব গ্যাসের ধ্রুবক গুলা বের করতে বলে, এটা একাডেমিক্সে আসে না, অ্যাডমিশনে আসে, তো ওইগুলো আমি করাই দিব। মানে আমি চাচ্ছি তোমাদের এই খাতা, মানে আমি ধরো এই চ্যাপ্টার করানোর পরে তোমার যাতে আর এই চ্যাপ্টারের অ্যাডমিশনেও কোনো লেকচার পড়া না লাগে, কারণ আমি তো অ্যাডমিশনেও ক্লাস দিছি, আমি জানি যে অ্যাডমিশনে কি পড়ায়, তো আমি ওইগুলো সব করাই দিচ্ছি তোমাদের, যাতে এই চ্যাপ্টারটা হয়ে যায় আর কোনোদিন কোনো জায়গায় পড়া না লাগে, খালি আমার খাতা পড়বা। বুঝছো? আচ্ছা মানে ভাই, আমার আপাতত প্ল্যান এইটা, এর জন্য হয়তো একটু ক্লাস বেশি লাগতে পারে বা ধরো তো তাও শেষ করে দিব আর কি। ভাই কালকে ক্লাস হবে? হ্যাঁ কালকে ক্লাস হবে ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে। আর কালকে ভাই, ক্লাস কালকে ক্লাস হবে। ডিএফসি যাওয়ার নিয়ত তো আছে। বলো। ডিএফসি তে যাওয়ার নিয়ত তো আছে। হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, তুমি কি ভাবছো আমি যাবো না? কি ভাবলা তুমি আমার? আমি তোমাদের বললাম আমি যদি ফাঁকি দেই এটা কি আমি করবো না? ভাই ভাই বলছিলেন রনি ভাই ভাই রনি ভাই কি ইফতার করেছিল আপনাদেরকে? বুঝি না কি? রনি ভাই করাইছিল? রনি ভাই কি করাইছিল? ইফতারি কখনো করাইছিল? না স্পন্দন ইফতারি করি নাই আসলে কখনো। মাহিবুর তার কি কি করে? রনি ভাই কি বলছো? আরে বাদ দে, রনি ভাই করাবে না। রনি ভাই আরেকটা কারণে করানোর স্টাফ কেন, কারণ অনেক স্টুডেন্ট তো বুঝো না, সবাইরই তো করাইলে। এই বাসায় তাহলে পুরো বইরো। পুরো লিখছিলাম। রাখি তাহলে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।